এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা হোম মিনিস্টার অমিত শাহ এই পুরো ম্যাটারে ক্ষমা চাইলে খালিস্তানি মন্তব্য শুভেন্দু অধিকারীর গতকাল সন্দেশখালীতে গিয়ে আইপিএস অফিসারকে এবং তার প্রতিবাদে আমরা গতকালই দেখেছি যে শিখ সমাজের যে বিক্ষোভ সেই বিক্ষোভ বিজেপির সদর দফতর কলকাতায় মুরলীধর সেন লেনে এবং কালকের পর আজ আবারও কিন্তু শিখ সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল এবং ঘেরাওয়ে অর্থাৎ সদর দফতর বিজেপির তা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। আইপিএসকে খালিস্তানি কটাক্ষে বিতণ্ডা কালকের পর ফের রাজপথে প্রতিবাদের ব্লুপ্রিন্ট শিখ সমাজের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, সরাসরি প্রবীরের সঙ্গে কথা বলে নেব। প্রবীর, তুমি এই মুহূর্তে রয়েছো বিজেপির সদর দফতরের সামনে, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? কারণ বড়সড় বিক্ষোভের পরিকল্পনা রয়েছে শিখ সমাজের, কারণ গতকালের যে ঘটনা আমরা দেখেছিলাম গতকালই তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন। আজ কি পরিকল্পনা রয়েছে তাদের? একদমই দেখো যে গতকালের পর আজকে থেকে কার্যত প্রতিবাদের ঝাঁজ কিন্তু আরও বাড়াচ্ছেন শিখ সমাজের যারা প্রতিনিধি। এই মুহূর্তে মুরলীধর স্ট্রিট যেটা রয়েছে বিজেপি সদর দপ্তর সে তার বাইরে, এবং তুমি দেখতে পাচ্ছ যে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে বিজেপি একদম সদর দপ্তরের দরজা যেটা সেই ঠিক দরজার উল্টো দিকে প্যান্ডেল করে রীতিমতো ধর্নার প্রস্তুতি নিচ্ছে শিখ সমাজ। এবং তুমি দেখতে পাচ্ছ সেই যা শিখ সমাজের প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন গতকালে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদে, এবং তারা বলছেন যে এই ধর্না তাদের চলবে এবং যতক্ষণ পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ততদিন পর্যন্ত এই ধর্না চলবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে রীতিমতো প্যান্ডেল করে তারা বসেছেন এবং ধর্নার যে অনির্দিষ্টকালের জন্য চলবেন সেটাও কিন্তু বলছেন তারা। আমরা কথা বলার চেষ্টা করব যে গতকাল আমরা দেখেছি আপনারা প্রতিবাদ করেছেন, আজকে একদম পার্টি অফিসের বাইরে আপনারা বসছেন, কতদিন চলবে আপনাদের এই ধর্না এবং ডিমান্ড কি? কালকেও জানিয়ে দিয়েছিলাম, আজকেও জানাচ্ছি, আমাদের ডিমান্ডটা হচ্ছে স্পষ্ট। এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা হোম মিনিস্টার অমিত শাহ এই পুরো ম্যাটারে ক্ষমা চাইলে তবেই আমরা এই ধর্নাটা এখান থেকে বাতিল করব। যতক্ষণ ওটা না হয় আমরা এখানে বসে আছি, রাত দিন এখানেই বসবো। একদম পার্টি অফিসের উল্টো দিকে, সুতরাং কোথাও কি কোনো সমস্যার আশঙ্কা থেকে যাবে? তো দেখুন, আমরা তো এখানে পিসফুলভাবে বসে আছি। দেখুন, কৃষকরা হরিয়ানায় বসে আছে, আপনি দেখলেন 2020-তে কৃষকরা 2 বছর রাস্তায় বসেছিল। আমাদের মূল ধারণা হচ্ছে কি যতক্ষণ আমরা এদের ডেলি টু ডেলি এদের ওয়ার্ক যদি আর আমরা ইফেক্ট না করি তখন পর্যন্ত এনাদের কানে আওয়াজ যায় না। আমাদের মেন টার্গেট হচ্ছে এনাদের যে পার্টি অফিস থেকে, এনাদের যে এখানে বিজেপির হেডকোয়ার্টার থেকে কলকাতার যে এনাদের এভরিডে এনাদের যা কর্মসূচি বা যেটা হয় ওটাকে আমরা বাধা করব, তবেই এদের কানে কিছু যাবে। ততক্ষণ যাদের এটা আমরা করবো না এরা ততক্ষণ এরা কিছু শুনবে না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে সমাদিত্য যে একেবারে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছেন এই শিখ সমাজের প্রতিনিধিরা, এবং একদম বিজেপির যে সদর দপ্তর যে কার্যালয় ঠিক দরজার একদম উল্টো দিকের ফুটপাতে তারা বসেছেন এবং বিজেপির পার্টি অফিসের সামনেও কিন্তু তারা বসেছেন। তারা একদিকে যেমন বলছেন যে তারা সাইলেন্ট প্রোটেস্ট করবেন, পাশাপাশি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, নইলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দুটোর মধ্যে যদি কোনোটাও না হয়, যতদিন না হচ্ছে ততদিন কিন্তু বিজেপির পার্টি অফিসের বাইরে তারা ধর্না চালিয়ে যাবেন। এবং বিজেপির যে কার্যকর্তারা যারা নেতারা তারা এখানে আসবেন, তারা যাতে সেন্ট্রালে যারা প্রধানমন্ত্রী রয়েছেন বা অমিত শাহ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের যে দাবি সেই দাবি পূরণ করেন, তার জন্য একদম বিজেপির সদর দপ্তরের দরজার উল্টো দিকে ঠিক তারা বসেছেন। এবং যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে এই ধর্না চলবে বলে জানাচ্ছেন শিখ সমাজের প্রতিনিধিরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।